সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে দেখো একটু নিয়ে এসেছি ভোলা মাছ। দেখো কত বড় ভোলা মাছ, একটা পুরো বড় 1 কেজি বেশি হয়েছে ভোলা মাছটা। আর দেখো মাছের তেল, ভোলা মাছের তেল আমি এই প্রথমবার দেখলাম এত সুন্দর ভোলা মাছের তেল হয়। যাই হোক, মাছগুলো এখন নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবো। আজকে করবো ভোলা মাছের তেল ঝাল। নুনটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দেবো, আর একটু তেল দিয়ে মাখিয়ে রাখবো। তেল দিয়ে সব মাছগুলো মাখিয়ে নেব। বড় বড় ভোলা, সবসময় তো ছোটো ভোলা খাই, বড়ও খাই, কিন্তু আজকে প্রথমবার এত বড় ভোলা আনলো। 1 কেজির উপরে ভোলাটা। আর ভোলা মাছ এরকম তেল, তোমরা কে কে দেখেছো তেলটা একটু কমেন্ট করে বলো তো, কে কে খেয়েছো। আমি তো খাইনি, প্রথমবারই খাবো আর প্রথমবারই দেখলাম, তার জন্য খুব ভালো লাগছে যে ভোলা মাছটা এত বড় আর এত সুন্দর তেল। যাই হোক, এই বড় মাছ বলে এই জন্য ভোলা মাছের তেল ঝাল করবো সুন্দর করে। দেখতে থাকো। মাছগুলো আমি তেল নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য দেখো গোটা জিরে, একটু কালো সর্ষে, একটু সাদা সর্ষে, আর দেখো কটা পাকা লঙ্কা দিয়ে দেবো। এবার মিক্সিটা আমি করে নেবো। এদিকে দেখো তেলটাও বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে এক এক করে ছেড়ে দেবো। মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেবো এক এক করে। নিয়েছি, ওই গরম তেলেই ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। তেলে দিয়ে দেবো লবণ। তেলটা একটু আঁচটা একটু কমিয়ে নিয়েছি, তেলটা ঠান্ডাতে দেবো হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। এতে দিলে কালারটা খুব সুন্দর হয়। দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলাটা। এবার মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেবো। মশলাটা একটু নেড়ে চেড়ে নেবো। ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো মাছের তেল, যে মাছের তেলটা দেখিয়েছিলাম ওই মাছের তেল এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেবো। মশলাটা ফুটে উঠেছে, যেহেতু তেল ঝাল করবো তার জন্য তেলটা একটু বেশি দেবো, যেন আর একটু তেল দিয়ে দেবো একটু। দেখো মশলাটা কত সুন্দর ফুটছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর হচ্ছে কালারটা। দেখেই জিভে জল চলে আসছে। জল দিয়ে দেবো। এবার জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। এদিকে দেখো ঝোলটা ফুটে উঠেছে পুরো। এবার আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে। সব মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণ ঢেকে রাখবো। দেখো প্রায় হয়ে এসছে। এবার ঝালের জন্য যেহেতু তেল ঝাল করবো ওই জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমরা একটু ঝালই বেশি খাই, তারপর লঙ্কাটাও বেশি দিই। আর একটু ঢেকে রাখবো, তারপরে নামিয়ে নেবো। কত সুন্দর টপ করে ফুটছে, তার মানে নুন ঠিক আছে পুরো, ওই জন্য পুরো ভালোভাবে ফুটছে। মাছটা প্রায় হয়ে গেছে, একটু ধনেপাতা দেবো, ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। দেখো নামিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার ভোলা মাছের তেল ঝাল। কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসাধারণ। আর দেখো এই মাছের তেলটা আমি গোটা গোটাই রেখেছি, দেখবো খেতে কীরকম লাগে। তোমরা কমেন্টে বলো তো কে কে কীরকম লাগে খেতে, আর কে কে খেয়েছো। পুরো ফাইনাল লুক আমার।